রাতটা এই পাম্পে তেল সরবরাহ বিপণন কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে থেকে আমরা দেখেছি যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার মাইক্রোবাস চালকরা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন, যেটি বেশ কয়েকদিন ধরে অর্থাৎ শেষ 2-3 দিন ধরে যেটি আসলে দেখা যাচ্ছে ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেল চালকরা তারা আসলে তেল সরবরাহ শুরু করেছেন, নেওয়া শুরু করেছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল চালকরা যাদের ফুয়েল পাস আছে তারা 10 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন না। এছাড়া প্রাইভেট কারের বরাদ্দ যেটি এর আগেও ছিল 10 লিটার এবং 20 লিটার, সেটি মাইক্রোবাস চালকরা নিচ্ছেন। এবং যেটি দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড রোদের কথা বারবারই বলছিলাম, কেননা এখানে যারা অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা তারা বলছেন প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করে এই পাম্প থেকে তেল নিতে হচ্ছে তাদের। তবে প্রাইভেট কার মাইক্রোবাসের চালকদের অপেক্ষা আরেকটু বেশি, তারা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আসলে পাম্প পর্যন্ত এসে তেল সংগ্রহ করার জন্য। ফুয়েল পাস সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে ফুয়েল পাস এর সঠিক প্রচারণার অভাবের কথা বলছেন, অনেকে পাম্পে এসে নিজেদের ফুয়েল পাস অ্যাক্টিভ করছেন, অ্যাপে তারা নিজের রেজিস্ট্রেশন করে তেল নিচ্ছেন। তবে যেটি বলা চলে ফুয়েল পাসের মাধ্যমে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে অধিকাংশ চালকরাই বলছেন, কেননা আগে যেটি দেখা গেছে কারো কারো মাঝে মজুত করার যে প্রবণতা সেটি কিন্তু এখন সেই সুযোগটা কোনো ধরনের মোটরসাইকেল চালকরা সেটি পাচ্ছেন না। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই